আমি কোন ধর্মকে ভিক্ষা করে বলছি না। মুসলমান গরিব ঘরের ভিতরেও আল্লাহর কোরআন তালাশ করলে পাওয়া যায়। কিন্তু হিন্দু ধর্মের যদি মানুষকে জিজ্ঞেস করা হয় তোমার ধর্মের ভেদ ঘরে আছে কি, কয় সর্বনাশ, আমার ঠাকুরেরা বলেছে তাকে স্পর্শ করা যাবে না। মানে যদি বেদ জানতো, বেদ মানুষেরা পড়তো, দলে দলে মুসলমান হয়ে যেত। বেদের ভিতরে আছে 4টা খণ্ডে খণ্ডিত। তন্মধ্যে ঋগ্বেদের বর্ণনাটুকুর মধ্যে আসছে বিষ্ণু যশা মাতুং সমতি অষ্টারস্য। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে, একটু বুঝার জন্য বলছি, ইমান চলে যাবে না। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ভগবান। যশা শব্দের অর্থ হচ্ছে দাস। মিলে কি হলো? ইমান যাবে না, এটা বুঝার জন্য, ইমান যাবে না। মিলে কি হলো? এবার আসেন, আল্লাহ তার রাসূলকে পাঠাবেন যার ঔরস থেকে, তার নাম হবে আব্দুল্লাহ। আব্দুন শব্দের অর্থ গোলাম, আল্লাহ মানি আল্লাহ, তার নাম হবে আব্দুল্লাহ। বেদের তথ্য মোতাবেক ইসলাম আবির্ভাবের পূর্বাভাস এই গ্রন্থটি নিহিত হয়েছে, লিখিত হয়েছে। তার মধ্যে লিখিত আছে আল্লাহ তাআলা তার বান্দাকে যে ঔরসের মধ্যে পাঠাবেন তার নাম হবে বিষ্ণু। কথা বুঝেন নাই? সংস্কৃত থেকে বিষ্ণু, বিষ্ণু মানি আব্দুল্লাহ, বিষ্ণু মানি বিষ্ণু শব্দের অর্থ হলো ভগবান, দাস মানি তো গোলাম, যশা মানি দাস। তা নবীর বাবার নাম ছিল, জুরেকর নাম কি ছিল? আব্দুল্লাহ। ওখানে ছিল ভগবানের দাস, আর আমরা আরবিতে পেয়েছি আব্দুল্লাহ। মাতুং সুমতি, মা হবে সুমতি। সুমতি শব্দের আরবি হচ্ছে আমান, আমান থেকে হলো আমেনা। তা আমাদের নবীজির মাতার নাম কি ছিল? আরো চিৎকার মেলে বলেন, নাম কি ছিল? আমেনা। তিনি চলাফেরা করবেন অষ্টারস্য, তিনি উটের উপর সোয়ারি হয়ে চলাফেরা করবেন। তাহলে আমাদের নবী কি উটের উপর সরে নাই? কথা বলেন না কেন, সরে নাই? ওয়াল্লাহি বিল্লাহি, তারা যদি আজকে এই সমস্ত বেদ তথ্যগুলি পড়তো তাহলে দলে দলে আজও পর্যন্ত মুসলমান হতো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত নবীদের দায়িত্ব দিয়েছিলেন, দেবতাগুলোকে খান খান করে দাও, আর এক আল্লাহর দাসত্ব মানুষকে স্বীকৃতি প্রদান করার জন্য অগ্রসর করে নাও। এজন্য আল্লাহ পাকের বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি কথায় কোরআনের দলিল আছে। কোরআন ছাড়া অন্য কিছু আমাদেরকে হেদায়েত দিতে পারে না। জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাযিহিত তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, ওই যে দেবদেবীগুলো দেখা যায় যার পূজা আপনারা করতেছেন, এগুলো কি? তখন একটা ক্রিটিক্যাল জবাব দিয়েছে, বাপ দাদারা করতো, এজন্য আমরাও। একটু সহজে বোঝার জন্য আসেন, মুসলমানের মধ্যে পীর সাহেব আছে কিনা কোন? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা বলেন। আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঠাকুর আছে কিনা কোন? আচ্ছা আপনারা বলেন তো, কোনো পীর সাহেবকে যদি আপনার বাড়িতে নিমন্ত্রণ করেন, দাওয়াত করেন, ভালোটা খাওয়াবেন না মন্দটা খাওয়াবেন? তাদের ঠাকুর মশাইকে মনে হয় মন্দটা খাওয়াবে নাকি? একজন তার ঠাকুর মশাইকে নিমন্ত্রণ জানালো, তারপরে বাড়িতে আসলো, আসার পরে তাকে মুরগি জবাই করলো, আনুষঙ্গিক সব কিছু প্রস্তুত করলো। কিন্তু আগেকার সময়ের টয়লেট ছিল বাড়ির একবারে পিছনের অংশে। আপনারা আমার কথার সাথে একমত কিনা বলেন? তার হাজত হলো, মহিলার হাজত হলো টয়লেটে যেতে হবে। তখন সে বাহির বাড়িতে গেল, তখন বিড়াল মশাই, সে তো আর বসে নেই, মুরগির গোশতের গন্ধ পেয়ে ঘরের ভিতরে ঢুকে ঢাকনাটাকে ফেলে দিল। দৌড়ে এসে দেখলো যে মুরগির তরকারির ঢাকনা ফেলে দেওয়া হয়েছে।
তো একে গরম তরকারি খেতে পারবে না বটে, কিন্তু তার ভিতরে তো লালা যেতে, সেটা কখনো ঠাকুর মশাইকে দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন দেওয়া যাবে? বিবেক বলে না দেওয়া যাবে না। সমস্ত খাবার প্রস্তুত করে ওই খাবারগুলো সামনে দিল, কিন্তু মুরগির তরকারি আর দেয় না। স্বামী ইশারা দিয়ে বলছে ঘটনা কি, মানে মুরগির তরকারি কোথায়, ঠাকুর মশাই সামনে যে নাই। বিবি ডাক দিয়ে বলতেছে একটু এদিকে আসেন। গেল, বাহির বাড়িতে গিয়েছিলাম, তখন বিড়ালে ঢাকনা ফেলে দিয়েছে, যদিও খেতে পারেনি, কিন্তু এর মধ্যে তো আপনার লালা পড়তে পারে, সেজন্য এটা তো ঠাকুর মশাইকে দেওয়া যায় না। তো তুমি বলে দাও আগামী বছর যেন আমার বাড়িতে প্রথম নিমন্ত্রণটা উনি রাখেন। তো স্বামী ভালো ছিল, বিবিরে আর কিছু বললেন না, ঠিক আছে। তারপরে এসে বলল ঠাকুর মশাই এই ঘটনা ঘটে গেছে, তো আগামী বছর আপনি আমার বাড়িতে আগে নিমন্ত্রণটা রাখেন। তারপর রাখলো। বছর যখন ঘুরে আসলো, তখনই বিবিরে ডেকে বলছে, এই বিবি শোনো, গত বছর যেই ক্রাইম ঘটেছিল, যার দ্বারা এই ক্রাইম ঘটিয়েছিল কে? কথা বুঝাইতে পারিনি। বিড়ালে। একটু আওয়াজ দিয়ে বলেন কে? বিড়ালে। এই বিড়ালটারে ধর। বিড়ালকে ধরলো, চৌকির পায়ার সাথে বাঁধ। চৌকির পায়ার সাথে, খাটের পায়ার সাথে বাঁধলো। এভাবেই প্রতি বছর যখন ঠাকুর মশাইকে নিমন্ত্রণ করে, তখন দেখে বিড়ালকে তার মা বাবা পায়ার মধ্যে, চৌকির পায়ার মধ্যে বাঁধে। ওরা যখন মরে গেল, তার সন্তানদের ঠাকুর মশাই হলো, তারাও বিয়ে শাদী করলো, তখন ছেলে তার বিবিকে বলছে ঠাকুর আসবে, বিড়ালটাকে আগে বাঁধ। কথা বুঝাতে পারিনি। ঠাকুর আসবে, বিড়ালটাকে। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, তার মা বাবা বিড়াল বেঁধেছিল কি কারণে? তরকারিতে মুখ দেওয়ার কারণে, নষ্ট করার কারণে। এখন তারা বিড়াল বাঁধতেছে কোন কারণে? মা বাবাকে দেখছে এই কারণে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? কথা বুঝতে পারছেন তো? এমন একটা জবাব দিয়েছেন আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। আল্লাহ তা কোরআনে প্রমাণ করেছেন। قالوا وجدنا آباءنا لها عابدين। যখন জিজ্ঞেস করলো এই মূর্তিগুলো কি, দেবতাগুলো কি, যার পূজা আপনারা করতেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ডাক দিয়ে বলছে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ও পিতা, ও সম্প্রদায়, আমার বাপ দাদা তারা ডেকে বলতেছে, হে সন্তানের শোনো রে ইব্রাহিম শোনো, আমার বাপ দাদা এইগুলোর গোলামি করত, দাসত্ব করত, পূজা করত, মাথা ঠেকাতো, এই কারণে আমরাও করি। আসলে মূলত পক্ষে ইতিহাস জানি না, শুধুমাত্র দেখে দেখে করি। ঠিক কিনা বলে? ইতিহাস জানা নেই, দেখে দেখে করে। এটাই আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন সূরাতুল আম্বিয়া। মনে রাখবেন, সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তার পিতা বলছিল বাপ দাদা করে, এই কারণে করি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন পিতাকে, হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডেকে বললেন, ও পিতাজি শুনুন, আপনার যারা বাপ দাদার কথাগুলো অনুসরণ করে এর পূজাগুলো করতেছেন, দাসত্ব করলেন, গোলামি করতেছেন, শুনে রাখুন আপনার বাপ দাদা পূর্বপুরুষ সবাই গুমরাহির মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো হেদায়েতের দিকে আহ্বান করা, এক আল্লাহর দিকে ঘোষণা দেওয়া। এইগুলোকে ছেড়ে দেন, এক আল্লাহর পায়ে সিজদা করুন। কার আইন? জোরে জোরে কার আইন?